হ্যালো এভরিওয়ান, লন্ডন থেকে ফাইন্ড উইথ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসতেছেন এবং যাদের এখানে আত্মীয় স্বজন বা ওইভাবে পরিচিত কেউ নেই, তারা বাসা ভাড়া নিয়ে এই দেশে বাসা ভাড়া করা নিয়ে একটা বিশাল হ্যাসেলের মধ্যে পড়েন। যেই হ্যাসেলটা আসলে অনেকেই নিতে পারে না এবং ইভেন অনেকেই কি করে হোটেল বুকিং দেয়, মানে বিভিন্ন ধরনের এয়ারবিএনবি বা বিভিন্ন হোটেল পার নাইট বুকিং দেওয়ার কারণে পরবর্তীতে ভাবে যে এই দেশে আসলে আস্তে আস্তে বাসা খুঁজে নেবেন। তো এই ধরনের ভুলটা আসলে না করাটাই উত্তম, কারণ আপনি এতে করে অনেক টাকার লসের সম্মুখীন হবেন। কারণ এয়ারবিএনবি বা যে কোনো আপনি হোটেলই লন্ডনের আশেপাশে আপনি নিন না কেন, 40 থেকে 50 পাউন্ডের উপরে থাকা খাওয়া মিলায় আপনার আরো বেশি চলে যাবে, প্রায় 60-70ও চলে যেতে পারে থাকা খাওয়া সহ আর কি। তো সেই ক্ষেত্রে আপনি যদি এক সপ্তাহ স্টে করেন, আসার পরেই তো আপনি ধামধুম খুঁজে নেবেন এমনটা না বিষয়টা। তো আসার পরে দেখেন যে আপনি যদি এক সপ্তাহ থাকেন তাহলে 60 পাউন্ড করে হলেও 6-7টা 42 400 প্লাস হয়ে যাবে। আর আপনি যদি একটু সতর্ক হয়ে আপনার যত পরিচিত মানুষ আছে বাংলাদেশে, বিশেষ করে যারা ইউকেতে থাকে বা বিভিন্ন গ্রুপ থেকে যদি ভালো আপনার রিজনাল এরিয়াতে, যে ধরেন আপনি যে জেলা শহর উপজেলা শহর, কেউ না কেউ তো অবশ্যই আছে, একটু কষ্ট করে একটু সময় দিয়ে যদি আপনি তাদের লোকেশনটা জানতে পারেন এবং তাদেরকে একটু ফাইন্ড আউট করতে বলেন, তাহলে লন্ডন যারা অলরেডি থাকে তাদের কাছে আসলে বাসা ভাড়া নেওয়া এটা একদম খুব একটা কঠিন কাজ না। মানে আপনি ঢাকা শহরে যেমন একটু ভালোবাসা পেতে হলে একটু টাইম নিতে হয়, ঠিক আছে, কিন্তু এত পরিমাণে কঠিন না। ধরেন যে আমি নর্মালি এখন আমি আসার পরে আমিও শুরুতে আমার এক কাজিন দিয়ে ম্যানেজ করাইছিলাম, উনি ম্যানেজ করেছে। এর পরবর্তীতে আসার পরে দেখি যে বিভিন্ন সোর্স বন্ধু বান্ধব হওয়ার পরে এখন কতজন বলতেছে যে ওর বাসা খালি হইতেছে, ওর রুমে থাকবে না, এটা 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 আপনি অটোমেটিক হয়ে যায় আর কি আসার পরে। তো আপনি খেয়াল রাখবেন যে এইরকম আপনার যে ক্লোজ মানুষ যারা বা আছে তাদের মাধ্যমে হইলেও একটু দূরের সম্পর্ক হইলেও আপনি কোনোভাবে একটু তাদের সাথে কানেক্টেড হয়ে এইটা বাসা ভাড়া নিয়ে নিবেন। এইটা আসলে বেটার, কেননা আপনার একটা বাসা ভাড়া আপনি শেয়ারে যদি 2-3 জন শেয়ারে থাকেন, 3 জন শেয়ার আছে লন্ডন শহরে এমন অনেক জায়গায় 350, 370, 400 পাউন্ডের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। অন্যদিকে আপনি হোটেল ভাড়া করে থাকলে সেইখানে এক উইকে, এক সপ্তাহে আপনার থাকা খাওয়া মিলায় 450, 500, 400 ওভার হয়ে যেতেছে। তো আপনি এই দেশে আসবেন মানে যতটা শুরুর দিকে সেভিংস করতে পারেন এটা বেটার, কারণ জব বা আপনি একটু স্টেবল হওয়া আগ পর্যন্ত এখানে একটু সার্ভাইভ করাটা প্রয়োজন। তারপরে আপনার যদি পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা থাকে সেটা আলাদা বিষয়, কারণ তবে যাই থাকুক বা না থাকুক ওইটা ম্যাটার না, কিন্তু আপনার স্পেসিফিকভাবে একটু মেনটেন করা শুরুতে প্রয়োজন। এতে করে আপনি আর একটু বেটার কিছু আর কি পাবেন এবং আপনি খুব স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন, স্পেশালি যাদের একটু টাকা পয়সা নিয়ে টানাটানি আছে। বিশেষ করে ধরেন যে বাংলাদেশের মতো তো আর এখানে টাকার হিসাব না। দেখা যায় যে আপনি নর্মালি আপনার ইউনিভার্সিটিতে যাবেন, বাসে উঠবেন, দেখবেন যে 1000 টাকা চলে যাইতেছে, অথচ 1000 টাকা দিয়ে বাংলাদেশে কই যাওয়া যেত, মানে অনেক কিছু করা যাইতো, ঠিক আছে, অনেক বাস ভাড়া কত কিছু। তো তো ওইগুলো আসলে এইখানে টাকা, ওই দেশের টাকা এই দেশে আসলে দেখবেন যে খুব দ্রুত কমে যাচ্ছে। মানে আপনি বাসা ভাড়ায় 70-80, 1 লাখ টাকা দিয়ে দিতেছেন, তো আপনার তো হিউজ খরচ না, ঠিক আছে, খাবার দাবার খরচ এখানে কম, ট্রান্সপোর্টেশন কস্ট আর বাসা ভাড়াটা বেশি। 50,000 থেকে শুরু করে 1 লাখ 1.5 লাখ টাকা। এটা আপনি কয়জনের রুমে থাকতেছেন, শেয়ারে থাকতেছেন নাকি পার্সোনালি থাকতেছেন, কোন জোনে থাকতেছেন, কেমন বাসা থাকতেছেন, এটার উপর ম্যাটার করে। ধরেন মিনিমাম আমি দেখছি যে 300 পাউন্ডেও বাসা লন্ডনের ভিতরে, 320-30-এ শেয়ার 3 জনের রুম, একটু অফসাইডে হলেও তারা আর কি থাকতেছে। আবার 400 পাউন্ড, 450 পাউন্ড, 500 পাউন্ড, মানে এক এক লেভেলে এক একটা আছে। আপনার খুঁজতে হবে আর কি, আপনি যেভাবে প্রেফার করেন সেভাবে আপনার খুঁজতে পারেন এবং পেতে পারেন। তো এটা আর কি বেটার হয় ওই হোটেল মোটেলের চেয়ে আপনার এটা ফিক্সড আউট করা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।